যে সরকারটি এখন ক্ষমতায়, এটি কোনো গতানুগতিক সিস্টেমে, গতানুগতিক রাজনৈতিক পাওয়ার হ্যান্ডওভার প্রক্রিয়া আসেনি। বাংলাদেশের জনগণ দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র থেকে, মানবাধিকার থেকে বঞ্চিত হয়েছিল। হুম। বিএনপির প্রধানমন্ত্রী, সভাপতি এবং প্রধানমন্ত্রী দীর্ঘদিন নির্বাসনে ছিলেন। আমিও সেই দেশে নির্বাসনে ছিলাম। বিএনপি, জামাত এবং বাংলাদেশের জনগণ একটি অবরুদ্ধ কারাগারেই ছিল। পুরো বাংলাদেশ ছিল একটি কারাগার। আজকের বিএনপি নেতা হাবিবুর রহমান উনিও নির্যাতন ভোগ করেছেন। সুতরাং এবং এটলিস্ট জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী ১৪০০ বাংলাদেশের নিরীহ সাধারণ জনগণ জীবন দিতে হয়েছে। কয়েক হাজারের উপর অঙ্গহানি ঘটেছে। এটি একটি অসাধারণ প্রক্রিয়ায় জনগণের আত্মত্যাগের পরে গঠিত হওয়া একটি আত্মত্যাগের পরে যে নির্বাচনটি হয়েছে, ফেসিবাদের বিদায় হয়েছে, এর মধ্য দিয়ে জুলাই সনদের মাধ্যমে গঠিত একটি সরকার। সুতরাং এই সরকারের কাছে প্রত্যাশা কিন্তু যাদের রক্তের বিনিময়ে সরকার ক্ষমতায় এসেছে সকলের চেয়ে বেশি। কিন্তু এই সরকার ক্ষমতায় এসে যেই কাজগুলো করলেন, অনেক মানে চাঁদাবাজদেরকে, ঋণ খেলাপিদেরকে ওনারা নমিনেশন দিলেন এবং অনেককে আবার বহিষ্কার করেছেন, পরবর্তীতে আবার দলেও নিয়েছেন। আপনারা বিবিসি সহ ইন্টারন্যাশনাল মিডিয়াতে দেখেছেন এবং ডেইলি স্টারেও দেখেছেন যে কাউরান বাজার থেকে দিনে ১ কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়। সে এলাকার জামাতের এমপিও বলেছেন সে এলাকার এমপি জামাতের, আর চাঁদাবাজি করবে অন্য কেউ, এটি হতে মানে হয়? আমি আসছি। উনি ওনার অসহায়ত্ব প্রকাশ করেছেন। কারণ হচ্ছে যে এমপির কথা অ্যাডমিনিস্ট্রেশন চলে না। এমপির কথা অ্যাডমিনিস্ট্রেশন চলে না। এমপির কথা ডিউটি কি? জনপ্রতিনিধি হয়েছে সেখানে জামাতের, মানে জনগণ, সেখানকার জনগণ জামাতের সেই জনগণ থেকে অন্য কেউ এসে চাঁদাবাজি করে নিয়ে যাবে আর জামাতে, তাহলে জামাতের এমপি হলো কেন? আচ্ছা, আমি বলছি যে অ্যাডমিনিস্ট্রেশন তো বিএনপির হাতে, ক্ষমতা বিএনপির হাতে, এবং যেখানে বিএনপির প্রধানমন্ত্রী, দুঃখজনক ঘটনা কি দেখুন, বাংলাদেশে যিনি সর্বময় ক্ষমতার অধিকারী বাংলাদেশের বর্তমান সরকারি কাঠামোতে, উনি যখন বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মানে দুর্নীতি আসলে আপরুট করা সম্ভব না, নির্মূল করা সম্ভব না, উনি প্রশ্ন করেছেন, উনি আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি প্রশ্ন করেছেন যে আপনারা কি বিশ্বাস করেন দুর্নীতি নির্মূল করা সম্ভব? জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে আমি সেটি বিশ্বাস করতে চাই না এবং আমি পপুলিজম কথাবার্তা বলতে চাই না। ওনার তরফ থেকে শ্রদ্ধেয় জনাব তারেক রহমান সাহেব যখন এই কথা বলেন, তাহলে আমি বোধ করি একজন সাধারণ মানুষ মনে করবে যে উনি আসলে মানে দুর্নীতিকে উনি এক ধরনের সার্টিফাই করছেন। ওনার তরফ থেকে কৌশলগত কারণে উনি এই কথাটি বলতে পারেন না। উনি যখন বলেন যে যেখানে ওনার বিরুদ্ধে দেশি বিদেশে প্রপাগান্ডা হয়েছিল, আমরা যখন বিএনপি সহ একসাথে ক্ষমতা ছিলাম, ওনার বিরুদ্ধে আন্তর্জাতিক মিডিয়াতে প্রপাগান্ডা হয়েছিল উনি এত পার্সেন্ট সামথিং। তো আজকে এসে যখন উনি এই কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আপনারা বিশ্বাস করেন? আমি করি না। সুতরাং আসলে কথাটা হচ্ছে যে উনি বলছেন যে না, দুর্নীতিকে আমরা চেপে রাখবো, কিন্তু প্রশ্ন হচ্ছে যে দুর্নীতিবিদদেরকে বহিষ্কার করে, কাউকে বহিষ্কার করে আবার দলে নিয়ে যাওয়া এবং একজনকে নমিনেশন দেওয়া কাছাকাছি ওই জায়গাগুলোতে, আমি কারো নাম নাই বললাম, কারণ বাজারের আশেপাশে যারা দুর্নীতি করেন, তো তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে প্রমোট করা, এর মধ্য দিয়ে আমি বলছি যে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি, চাঁদাবাজি। এটি যেখানে কন্ট্রোল হচ্ছে না, যেখানে আপনারা জানেন যে এটা বলছেন আপনি সরকারি দলকে খুব ছোট করে বলতে হবে, আমরা একজন থানার ওসিকে বদলির জন্য যখন কোটি কোটি টাকা লেনদেন হয় এবং ১ সপ্তাহ পরে যখন ওসিকে আবার বদলি করে দেওয়া হয়, এটি মিডিয়াতে এসেছে, আপনার হয়তো নজরে এসেছে। সুতরাং এই বাংলাদেশ তো আমরা চাইনি। আমি যে কথাটি বলছি যে প্রশাসন সহ বাংলাদেশের সর্বত্র চাঁদাবাজি মহামারী আকারে মানে বিস্তার করছে। আমি মনে করি যেই হারে চাঁদাবাজি সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে, যে জুলাই বিপ্লবীদের হাত ধরে বিএনপি ক্ষমতা আসলো, যাদের আত্মত্যাগের বিনিময়ে, তারা আজকে মুখের কথায় না হয় বিএনপির প্রতিবাদ করে, না হয় বিএনপির লোক যখন আঘাতপ্রাপ্ত হয় তাকে দিনে দুপুরে তার উপর আক্রমণ করা হলো। মামলা করতে যাওয়ার পর ওসি সাহেব বলেন যে সার্ভার ডাউন, মামলা নিচ্ছিল না, পরবর্তীতে মামলা করা হলো। এখন পর্যন্ত যারা সেখানে ছিলেন, মিডিয়া রিপোর্ট করেছেন, ছাত্র দলের সভাপতির সাথে মসজিদে কথা হয়েছে, তারা আক্রমণ করেছে, কাউকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি, বরং উল্টো ছাত্র দলের নেতৃবৃন্দ বলছেন
যে মানে কুরবানির সময় তো পাথর নিক্ষেপ করার কথা, পাথর তো নিক্ষেপ করা হয় নাই, ডিম তো নিক্ষেপ করা হয়েছে। বিএনপির আরেকজন নেতা বলেছেন যে ভুয়া ভুয়া স্লোগান দেয়, আমরা যারা ছাত্র রাজনীতি করে বড় হয়েছি আমরা তা সহ্য করবো না। মানে কি, মাহমুদুর রহমানের উপর কুষ্টিয়াতে আঘাত করে বাংলাদেশে ফেসিবাদের নতুন যাত্রা শুরু হয়েছিল। আওয়ামী লীগ মাহমুদুর রহমান সাহেবের উপর আক্রমণ করে ওনারা ওয়াটার টেস্ট করেছিল। ওনারা যখন দেখেছে বাংলাদেশে এই অন্যায় অপকর্মটি করে ওনারা সফল হয়ে গিয়েছে, বাংলাদেশের জনগণ ফুঁসে উঠেনি, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে থামিয়ে দেয়নি, বিএনপি একই রাস্তা অবলম্বন করছে। বিএনপি কুষ্টিয়া ঝিনাইদহ পাশাপাশি জেলা, তো তারা একই জায়গার মানুষ। আওয়ামী লীগ করেছে কুষ্টিয়াতে মাহমুদুর রহমানের উপর, আর বিএনপি করেছে ঝিনাইদহতে। করে এখন তারা আস্ফালন শুরু করেছে যে পাথর নিক্ষেপ করা উচিত ছিল, শুধু ডিম নিক্ষেপ করেছে। আজকে বিএনপির মন্ত্রী বলেছেন ওনারা তা সহ্য করবেন না। মানে কি, দুর্নীতি চাঁদাবাজি তো করছেনই, জুলাই সনদকে তো অপেক্ষা করছেনই। আপনারা জুলাই সনদকে বিধানগুলি তো করলেনই। আপনারা পার্লামেন্টে যে বললেন শুধু নির্বাচন করার স্বার্থে ওনারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন। এই দ্বিমুখী পড়া এবং বাংলাদেশে দুর্নীতিকে নতুন করে প্রমোট করা, সার্টিফাই করা, বাংলাদেশের সন্ত্রাসীদেরকে প্রতিস্থাপন করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদেরকে দিনে দুপুরে থানা যে আক্রমণ করা, এই কি বাংলাদেশের মানে নতুন এই জুলাই পরবর্তী সরকারের সফলতা, নাকি চরম ব্যর্থতা, নাকি নতুন এক আওয়ামী লীগের? আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির কথা যেভাবে বললেন, বিপরীতে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যে ধরনের অভিযোগগুলি রয়েছে সে ব্যাপারে আপনি কি বলবেন? মানে তার যে ভাষাগত ব্যবহার, তার যে আপনি বলতে পারেন যে উনি ভাষাগতভাবে উনি আমাদেরকে এটা করেছে, উনি ভার্বাল অ্যাবিউজ করেছে, তাই বলে তাকে ডিম মারতে হবে, তাকে আঘাত করতে হবে? আপনাকে আমি মুখে একটা গালি দিলাম, আপনি আমাকে গালি দিবেন, কিন্তু আপনি তো আমাকে আঘাত করতে পারেন না। এটি তো ডিসপ্রপোর্শনেট হয়ে যায়। হাবিব ভাই বলেছে না এটা কি হয়? হাবিব ভাই বলেছে না সোশ্যাল মিডিয়াতে হাবিবের উপর যে আঘাত করব না। হাবিব ভাই একটি কথা বলেছে, আমি হাবিব ভাইয়ের বিরুদ্ধে পাল্টা একটি কথা বলবো, কিন্তু আমি হাবিব ভাইয়ের উপর আঘাত করবো কেন? এটি তো ডিসপ্রপোর্শনাল হয়ে যাচ্ছে ভাই, এটি তো ফেসিবাদী আচরণ হয়ে যাচ্ছে। না, কিন্তু ব্যবহার এবং শব্দ চয়নের মধ্যে তো একটা ইয়ে থাকতে হবে, একটা লিমিটেশন থাকতে হবে। আপনি বলেন, আপনি বিএনপি লোকজনকে লেলাই দেন, আপনি ছাত্রদলের নেতারা ওনাকে গালিগালাজ করুন। আমি অবশ্যই ওই রেলিয়ে দেওয়াটা বা শারীরিকভাবে আঘাতটাকে আমি কোনোভাবেই ব্যক্তিগতভাবে সমর্থন করি না। কিন্তু আপনি কি মনে করেন কিনা যে তার যে ভাষাগত ব্যবহার, এগুলির ব্যাপারও তাকে তার নিয়ন্ত্রণ করবার মতো সেরকম কোনো ইয়ে ছিল, বিষয় ছিল? তাকে সেটা অনিয়ন্ত্রিত হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেকটা ব্যক্তির রাজনৈতিক কৌশল রয়েছে। আমি ব্যক্তিগতভাবে বোধ করি নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে আগাচ্ছেন এটা তার রাজনৈতিক কৌশল, সেটা আমি পছন্দ না করতে পারি। সে হয়তো আরো ব্যালেন্স কথাবার্তা বলা উচিত ছিল, বাট এটা সে রাজনৈতিক কৌশল হিসাবে নিয়েছে। বাট আমি মনে করি বিএনপি এক্ষেত্রে এটি নতুন বাংলাদেশ, বিএনপির আরো লোকজন হাবিব ভাইরা রয়েছেন, স্ট্রং কথা বলবেন নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে। ওনাদের নেতৃবৃন্দ আরো অনেক রয়েছেন, ছাত্রদল নেতারা রয়েছেন, স্ট্রং কথা বলবেন। কিন্তু আপনি আঘাত করবেন কেন? আপনি আঘাত করে তো আপনি ফেসিবাদকে প্রমোট করছেন, নতুন ফেসিবাদের। এখন যদি ছাত্র জনতা ফিল্ডে নেমে আসে, এটি কি ভালো হলো? এটি তো ভালো হলো না। এবং আমি মনে করি বিএনপি কুষ্টিয়াতে মাহমুদুর রহমানের উপর যেভাবে আওয়ামী লীগ সফল হয়েছিল, বিএনপি কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির উপর আঘাত করে সফল হয়ে গিয়েছে। কিন্তু এট দ্য এন্ড আওয়ামী লীগ সফল হয়নি। বিএনপি যদি সেই পথে আগায়, বিএনপি সফল হবে না। ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব ব্যারিস্টার বকর মোল্লা। আমি যাচ্ছি জনাব হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের কোনো মতামত থাকলে আপনারা জানাবেন, আপনাদেরকে আমি যুক্ত করার চেষ্টা করব। চলমান ঘটনাগুলি খুবই আসলে আমাদের রাজনীতিতে বড় ধরনের আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। দর্শকদের কথা বা মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে একটু করে লিঙ্ক দিয়ে দেবো, আপনার প্রস্তুত হন, কয়েকজনকে আমি যুক্ত করার চেষ্টা করব। জনাব হাবিবুর রহমান হাবিব, আমি সরাসরি যদি আপনাকে এই কথাটাই বলি, আমাদের অনেকেরই ভালো লাগেনি নাসিরউদ্দিন পাটোয়ারি যে ধরনের কথা বলেছে আপনাদের সিনিয়র নেতাদের বিরুদ্ধে। সে ঠিক আছে, আমরা সমালোচনা করেছি এবং সেটি ভার্বালি অ্যাকশন রিয়াকশন সবকিছু কমপ্লিটেড। কিন্তু তাই বলে মাত্র 3 মাস বয়সের একটা সরকারের নেতাকর্মীদের এতটা অধৈর্য হতে হবে কেন? শারীরিকভাবে কাউকে লাঞ্ছনা করা কি সমাধান? তার মানে কি এদেশে বিচার এখনো পর্যন্ত আপনাদের ভাষা, অনেকের ভাষায় মব আপনারাই করছেন, বিএনপি করছে, এবং বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা লোকজন আছে তারা কি নিষ্ক্রিয় হয়ে গেছে? সরকার কি এই জায়গাতে অনেকটা দুর্বল হয়ে গেছে যে সাধারণ মানুষ আইন হাতে তুলে নিবে? কি বলবেন এটা? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে পিপুল অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, যারা যেখান থেকে দেখছেন বিভিন্ন দেশ থেকে তাদেরকে সশস্ত্র সালাম। বিজ্ঞ 2 জন সহ আলোচককে আমার শুভেচ্ছা, চৌধুরী এবং আমার দেশটা বকর ভাই বাহিনী সদস্য। ধন্যবাদ। এটা কি বলেন আপনি? ওই কথা ধরে বলার কথা হলো, আপনাকে একটা ধন্যবাদ, হাততালি উঠে এত সুন্দর ভাবে আপনি বুঝলেন, এই জন্য তো আপনার হাততালি দিতেই পারেন। আমি কারোর উপরে শারীরিকভাবে আঘাত হোক এটা চাই না। আচ্ছা, একটু যদি বলতেন হাবিব ভাই। আমি কয়েকবার
আমি এমনি জাস্ট তার সঙ্গে আমি যোগ করছি আর কি। আমার প্রিয় ভাই তো অনেকগুলো কথা ঘুষিয়ে বুঝিয়ে অসত্য কথাকে সুন্দর করে বলেন তো এই জন্য আর কি। অসত্য কথাকে যারা সত্য বাঁচায় তাদেরকে বটবাহিনী বলে আর কি, বটবাহিনীর সদস্য বলে। আমার বক্কর ভাই সুন্দর করে অসত্য কথা করে সুন্দর ভাই বলেন তো, আমার সাথে বিশ্বাসযোগ্য করতে পারবো তো এই জন্য বলছি। যাক, এখন নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে আঘাত হোক, যে কোনো কারণে আঘাত হোক, আমি এটা চাই। আমি অনেকবার আঘাতপ্রাপ্ত হয়েছি তো, আমি আওয়ামী লীগের আমলে অনেকবার আঘাতপ্রাপ্ত হয়েছি, ভোটের সময় আঘাতপ্রাপ্ত হয়েছি, এরশাদের বিরুদ্ধে বারবার আঘাতপ্রাপ্ত হয়েছি, মাসুম হাসপাতালে থেকেছি। অতএব আমি এটা শারীরিকভাবে আঘাত কারোর উপর করা চাই না। কিন্তু যে কথাগুলি নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন বারবার, একবার না দুইবার, দেখছেন একটা বাচ্চা ছেলেকে সাথে করে শেখাচ্ছেন মির্জা আব্বাস। আমি ভাই একটু যদি বলি, মানে আপনি কিন্তু বলে কি জাস্টিফিকেশন দিতে যাচ্ছেন কোনোভাবে? আমি জাস্টিফিকেশন দিচ্ছি না, আমি আপনাকে এটা বলতে চাই যে আপনার দলের যুবদল ছাত্র দলের নেতারা সরাসরি নাসিরউদ্দিন পাটোয়ারি একজন রাজনীতিবিদ, আপনার পছন্দ অপছন্দ থাকতেই পারে, সব রাজনীতিবিদদেরকে সবাই পছন্দ করে না, আমাকেও সবাই পছন্দ করে না, কিন্তু এর কোন ধরনের সুযোগ রয়েছে কিনা যৌক্তিকভাবে যে কারো উপরে কেউ এ ধরনের শারীরিক হামলা করবে? আপনি একজন রাজনীতিবিদ এবং ছাত্র নেতা ছিলেন, আপনার কাছে সরাসরি প্রশ্নটা হ্যাঁ বা না এর মধ্যে যদি একটু জানতে চাই। প্রথমেই তো বলেছি, আমি যেহেতু বারবার আঘাতপ্রাপ্ত হয়েছি, আঘাত পেলে কত কষ্ট লাগে আমি জানি তো, সেই কারণে আমি প্রথমেই বলেছি আমি কারোর উপর শারীরিক আঘাত কেউ আমি এটা চাই না। আমি বলছি, তবে আমি বলছি এখন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে মনে করেন আপনার সরকার? আটজনের নামে মামলা হয়েছে, আটজনের মামলা হয়েছে, মামলা হচ্ছে অবশ্যই এরপর মামলা অবশ্যই যারা এটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। আপনার মনে হয় সরকার ব্যবস্থা নেবে? অবশ্যই, অবশ্যই মামলা নিবে, ব্যবস্থা নিবে। এখন কথা হলো যে আজকে না, আজকে কতদিন ধরে বলেন তো, বহুদিন যাবত এই ছেলেটা যা তা কথা বলে। এইটা বলতে পারে, একটা বাচ্চা ছেলেকে শেখাতে পারে মির্জা আব্বাস চাঁদাবাজ, মির্জা আব্বাস চাঁদাবাজ। আবার যেখানে বক্সিং খেলা যায়, বক্সিং মাঝে মির্জা আব্বাসকে, কোথায় মির্জা আব্বাস, কোথায় নাসিরউদ্দিন পাটোয়ারি? এত বয়সে এত ডিফারেন্ট, এত অসভ্যতা কেন? এত অসভ্যতা কেন? আমার ভাই বললেন ছাত্রদলকে লিলিয়ে দিবে, ছাত্রকে আমরা এই ভাষা শেখাবো কেন ভাই? এই যে আপনারা কয়েকদিন আগে স্লোগান দিলেন 1 2 3 4 ছাত্র দলের অমুক কর, 1 2 3 4 তারেক রহমানের অমুক কর, এই যে সমস্ত এটা সভ্য, এটা ইসলামিক কোন রীতি আছে কিনা আমি জানি না, আমার মনে হয় নেই, বাংলা ডিকশনারিতে এগুলো নেই। এই যে অন্যায় ভাবে ডাকসুর বিপি সাদিক ক্যাম্প বারবার বলেছে খুনি ফ্যাসিস্ট জিয়াউর রহমান, খুনি চাঁদাবাজ তারেক রহমান, আর আত্মসৎকারী খালেদা জিয়া। বলেছে হ্যাঁ, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে, ওই দেখেন এটা বলছে, এই যে কথাগুলো বলেছি আমি একটা কথাও না জানা কথা বলি না, যেটা বলে আসে সেগুলি আমি বলি। এই যে সমস্ত অসভ্য ভাষাগুলি, এই যে বিদেশ থেকে যে ভাষাগুলি বলা হয়, এই যে রাষ্ট্রপতি, কুত্তার বাচ্চা রাষ্ট্রপতি, দেশেও শিখছে আবার ষোল বাচ্চা সেনাপ্রধান, এই যে অসভ্য কথা যেগুলি বলা হচ্ছে একটার পর একটা, এটা তো খুবই খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস। এখন তারেক রহমানকে নিয়ে, তারেক রহমানের মেয়েকে নিয়ে যে সমস্ত কথা বলা হয়েছে, এই সমস্ত কথাগুলো তো সহ্য করার মতো না। তারপরে তো আমরা সহ্য করছি, তারপরেও তো আমরা সহ্য করে যাচ্ছি। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি ওখানে যেটা করেছে বা সে গিয়েছে, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেকে প্রভোগ করছে, সে প্রভোগ করে আক্রমণ করা। আপনারাও কি বলছেন না, আপনারাও কি দায়িত্বশীল জায়গা থেকে প্রধানমন্ত্রী, স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত বিরোধী দলের নেতাদেরকে বা বিরোধী দলকে গুপ্ত হিসেবে অভিহিত যখন করে, তখন কি আপনার দলের মানুষ অন্যরাও তো এটা থেকে মানে ইয়ে পায়, কি বলে, ইন্সপায়ার্ড হয়? তো এটাও কি আপনি মনে করেন না শীর্ষ পর্যায়ে থেকে আমাদের রাজনীতিকে এটাকে নষ্ট করছে? আমি চেক শার্ট পরেছি, আপনিও লাল শার্ট পরেছেন, আমি কি বলবো আপনার হলুদ শার্ট? জামাত যে গুপ্ত, শিবির যে গুপ্ত, এর অনেক প্রমাণ আছে তো। এই সাদিক ক্যাম্পে কোথায় ছিল? যে ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল, গুপ্ত গুপ্ত বলে অন্যায়। জামাত যেটা বলে যে বিএনপি চাঁদাবাজ, প্রথম দিনে শুরু করেছে, বিগত সরকার ফ্যাসিস্টের পতনের পর থেকেই জামাত বিএনপিকে উদ্দেশ্য করে বলেছে এক ডাকাতকে তাড়িয়েছি, আর এক দল ডাকাতি করা শুরু করেছে। এই যে প্রতিদিন বলতো জামাতের আমির, বিরোধী দল সে পর্যন্ত চাঁদাবাজ বলে বিএনপি, দলকে চাঁদাবাজ বলে। এই যে সমস্ত জিনিসগুলো অসত্য যে কথাগুলো ছিল তারা বলে, সেটাও যেমন সঠিক, আমরা যে চাঁদাবাজ সেটাও সঠিক। আমরা চাঁদাবাজ সঠিক বলে, আমরা চাঁদাবাজ হলো জামাতে মহা চাঁদাবাজ, আমরা দখলবাজ হলে জামাতে মহা দখলবাজ। জামাতে ব্যাংক দখল করছে কয়েকটা, ইসলামী ব্যাংক থেকে শুরু করে, এটা কি দখলবাজ না? এটা কি চাঁদাবাজি বল না? বিএনপির সমস্ত নেতাগুলো চাঁদাবাজি করে রোজ কিয়ামত পর্যন্ত যত টাকা আদায় করবে, তার চেয়ে বেশি চাঁদাবাজি দখলবাজি করেছে জামাত, ব্যাংকগুলি দখল করে লুট করে হাজার হাজার কোটি লুট করেছে তারা। এই যে এখন বিভিন্ন আসতেছে না, টেলিভিশনে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আসতেছে না, কত হাজার কোটি টাকা লুট করেছে, ইসলামী ব্যাংক থেকে সরিয়েছে।
যে এইটা যদি বলে আমি চাঁদাবাজ হয়ে, লুটেরা হয়ে, দখলবাজ হয়ে আরেকজনকে তখন বলবেন, হিসাব করে বলবেন না যে এটা মারলে পার্টিটা ছুটতে হয়। আজকে ওনারা ধর্ষণের কথা বলছেন, ওনারা 71 সালে কত ধর্ষণ করা সহযোগিতা করেছে তার হিসাব আছে? তার হিসাব দিতে পারবে? ওনারা আমাদেরকে খুনি বলার চেষ্টা মানে করে। 71 সালে তারা ধর্ষণ করেছে, এখন এসে আপনারা আমরা তার আমলে ধর্ষণ হবে, আমরা এটা তো বিচার করছি। স্বাভাবিক। না আমরা তো বলছি, আমরা তো এটার বিরুদ্ধে আমাদের এই মানে বাংলাদেশে প্রথম একজন শিশু বাচ্চাকে ধর্ষণ করে হত্যা করার পর এই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেক নেত্রী, অনেক মন্ত্রী সেখানে গিয়েছে। এই প্রথম বাংলাদেশে, কিন্তু এই প্রথম বাংলাদেশে গিয়েছেন, পরিষ্কার বলেছে চার্জশিট হবে, দ্রুত বিচার হবে। এবং আমরা মনে করি যে বাংলাদেশে ধর্ষক যেই হোক না কেন, যে দলের হোক, যে কেন, এখন জামাত ইসলামের বহু নেতারা ধর্ষণ করতেছে। তারা যদি মনে করে বিএনপিকে এইটা বলে টলে বিএনপি ধর্ষণের বিচার থেকে পিছিয়ে, তা হবে না। জামাত ইসলাম ইতিমধ্যে বহু লোক, বহু মেয়েকে ধর্ষণ করেছে। বহু বিদেশে যারা থাকে তাদের স্ত্রীদের সাথে তারা এই সম্পর্ক, অবৈধ সম্পর্ক সৃষ্টিকে ধরা পড়েছে। এই যে আমরা এটা পছন্দ করি না, কোনো ধর্ষকে আমরা মাফ করবো না। এখন ধর্ষণের হয়তো বিচার দ্রুত করার জন্য আইন সরকার হয়তো বদলাবে, অচিরেই হয়তো বদলাবে। তার কারণ যতক্ষণ পর্যন্ত ধর্ষকে আপনি ফাঁসি না দিচ্ছেন, প্রকাশ্য দেওয়ালে তাকে ঝুলিয়ে না রাখতেছেন, ততক্ষণ পর্যন্ত এই ধর্ষণকারীদের উত্তেজনা কমবে না। দুই সেটটা যখন একটা হবে, একটা 2 মাসে 3 মাসের মধ্যে যখন এদের বিচার হবে, তখন অনেক ধর্ষকে চিন্তা করবে একবার ধর্ষণ করে মৃত্যুবরণ করেছে, প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, প্রতিনিয়ত খুন হচ্ছে, প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে, খুন হচ্ছে, এগুলির দায় কি আপনি এই সরকার কি আপনি একদিনে আমাদের 3 মাসের সরকার, ওনারা 3 মাসে এত অভিযোগ আমাদের নিয়ে আসেন। আর 3 মাসের একটা শিশু হাঁটা তো দূর কথা, বসতে তো পারে না। তারপরে 11 দিনের মাথায় আপনি ইরান আক্রান্ত হলো, সারা পৃথিবী টালমাটাল হয়ে গেছে। উনি ইউরোপে আছেন, দেখছেন না তেলের দাম কি পরিমাণ বেড়েছে? আপনি তো আছেন কানাডা, যারা আমেরিকা, তার দেখছেন না কি পরিমাণ তেলের দাম বাড়ছে? ডবল বেড়েছে, ডবলের বেশি বেড়েছে। জিনিসপত্রের দাম বেড়েছে। বাংলাদেশে তো আপনার ডিজেলের দাম বাড়ানোর কারণে বাড়াতে বাধ্য হয়েছে সরকার, 1.5 মাস পর্যন্ত না বাড়িয়ে রেখেছিল। তারপর 15% বাড়ানোর কারণে আমাদের অনৈতিক মানুষগুলি আমরা 30-40% দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে দিলাম। আমরা ট্রান্সপোর্ট কস্ট বাড়িয়ে দিলাম। দাম হলো 15% বাড়লো, আমি বাড়িয়ে দিলাম 35-40%। 15% তেল বাড়ার সাথে সাথে এত বাড়ে? দেখেন তেলের সাথে তেল যদি গাড়ি চলে, তার গাড়ির কিনতে টাকা লাগে, তার হেল্পার থাকে, ড্রাইভার থাকে, তার তো ফিক্সড। এই যে অনৈতিক, তারপরে সরকার আছে, আজকে বিএনপি সরকার ক্ষমতা আছে, তারেক রহমানের নেতৃত্বে সরকার আছে বলেই দেশটা এখন পর্যন্ত চলছে। ওনার ভাষায় যদি বলি, ওনার কথাই যদি বলি, ওনার জন্য এমপি আছেন ওনার কারণ মাঝে এলাকায়। আমাদের যার কথা বলা যায় সাহেবুল ইসলাম নীরব, নীরবকে দল নমিশন দিয়েছিল, পরবর্তী সময় জোটের কারণে তাকে নমিশন থেকে বঞ্চিত করেছে, তাকে ঘর বহিষ্কার করেছে। এখন সে কিন্তু ওনাদের জামাত ইসলামের তো ওনার এমপি নির্বাচিত হয়ে যেতে নিয়ন্ত্রণ করুক না কেন? কে বলছে কথা শোনে না? কথা তো শোনে। জামাত ইসলামের কথা আগেও শুনতো, তো যখন ক্ষমতা ছিল না, 5 তারিখের পর থেকে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তাদের কথা বেশি শুনেছে। তাদের কথা শুনেছে বলে আজকে আমাকে সংসদে যাওয়ার থেকে আমাকে বিরত থাকতে হচ্ছে। তাদের কথা মতো সেখানে পোস্টিং দেওয়া আছে, সারা বাংলাদেশ ডিসি পোস্টিং দেওয়া তাদের কথা মতো, ইউনিয়ন পোস্টিং দেওয়া তাদের কথা মতো, এসপি পোস্টিং দেওয়া আছে তাদের মতো মতো। যে কারণে আমার ওখানে সেই ছাত্র শিবিরের সেই নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়, তার বাবা জামাতের আমির, তার চাচা এমপি ছিলেন, তার নিজের আপন ছোট বোনের হাজবেন্ড বগুড়া 4 থেকে নির্বাচন করলো। তার মতো লোক কিশোরী দেওয়ার কারণেই আমার মতো লোককে সেখানে ভোটে জেতার পরেও আমাকে সেখানে হারিয়ে দেওয়া হলো। ধানসি ঢুকে দেওয়া হয়েছে দাঁড়িপাল্লার মধ্যে, প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং পুলিশ অফিসার সব তাদের মতো নিয়োগ করেছে, প্রশাসন নিয়োগ করেছে। টাকা দেখে তারা চাঁদাবাজির কথা বলতেন। মানুষের অনৈতিকতা কোনটা? মানুষের অধিকারকে যদি টাকার বিনিময়ে যদি ক্রয় করার চেষ্টা করে, এসে অনৈতিক কিছু আছে, তারা টাকার বিনিময়ে অস্বীকার করতে পারবে? তারা যদি তারা আমাদের কথা বাদ দেন, আমাদেরকে চাঁদাবাজ বলা হচ্ছে, আমরা সত্যি কথা বললে বলা হচ্ছে, তারা তো বলতো বর্তমান সরকারি দল বিএনপি চাঁদাবাজ না এবং যা কিছু ঘটছে এটির জন্য দায় বিএনপির উপরে দেওয়া যাবে না। রাশিদুল পাটোয়ারির উপরে যে হামলা হয়েছে সেটাও সরকার ব্যবস্থা নেবে। বর্তমান সরকার সম্পূর্ণভাবে একদম পুত পবিত্র। আমি বলছি যে 3 মাসের সরকার আসার পরে, এখন একটা মানুষ, একটা শিশু জন্মগ্রহণ করার পর আপনি কি হেসেছিলেন নাকি? আমরা ইন্টারিম সরকারকে 3 দিনের মধ্যে ধরছিলাম। 3 মাস তো না দিনের মধ্যেও কিন্তু আমরা ইন্টারিম সরকারকে সুখে শান্তিতে ঘুমাইতে দেই নাই। প্রতিনিয়ত রাস্তার মধ্যে মানুষ বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমেছিল এবং সরকারকে আমরা ওই সময় এই নিয়ন্ত্রণ না করতে পারার জন্য যথেষ্ট দায় দিয়ে তাদেরকে আমরা মোটামুটি সমালোচনা করে রেখেছিলাম। আপনারা তো বিগত আমলে আপনাদের সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, আপনারা ইলেক্টেড গভর্নমেন্ট, সুতরাং আপনারা যদি আপনাদের জনগণকে মেজরিটি নিয়েও যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তো কে পারবে? না আমরা তো চেষ্টা করতেছি এবং আমি তো পরিষ্কার বললামই যে এই জিনিসগুলোর বিষয়ে আমরা আমল নিচ্ছি এবং এনিহাও আমরা এটা নিয়ন্ত্রণ করব। আমাদের লোকেরা জন্য আমি যে কথা বলতেছিলাম, আপনি জন্মের সময় আপনি কেঁদেছিলেন, আমিও কেঁদেছিলাম, আমার ভাই উনিও কেঁদেছিলেন, হাসে নাই কেউ। একটা সরকার জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে যদি মনে করেন হাসতে, তার মানে আপনাদের কান্নাকাটির পিরিয়ড যাচ্ছে। আমরা চেষ্টা করতেছি, আমাদের কান্নাকাটির পিরিয়ড যাচ্ছে। জি হ্যাঁ,
না না এখন 3 মাস বয়স করলে আপনি কি কি আশা করতে পারেন? আর কতদিন এই কান্নাকাটি চলবে? তারপরে শোনেন, এই কান্নাকাটি থেমে যাবে। তারপরে যেভাবে তারা শুরু করেছে, ট্রেনে হেসে বিদায় করবো, 36 দিন নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে আওয়ামী লীগকে 36 দিনে আমরা তাড়িয়েছি, বিএনপিকে 6 ঘন্টা লাগবে না। যে এই সময় তারা নির্বাচিত সরকার আওয়ামী লীগের সাথে তুলনা করতেছে, এদের কি বলা যায় বলেন তো? আওয়ামী লীগ ভোটে 24 সালে আমি তুই নির্বাচনে মাঝার ক্ষমতা, আমরা কি তাই? আমাদের জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি। এবং আজকে তাদের লোক, আমি যে কথাটা বলতে গিয়ে আমি ভুলে গিয়েছিলাম, যে বিএনপির বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, তারা বলে কোরআনের আইন চাই, শতকের শাসন চাই। নাসিরুদ্দিন কে আমার আবু বকর ভাই বলুক তো, এই যে জামাত ইসলামের দ্বারা বিএনপির কথা বাদ দেন, অন্যদের কথা বাদ দেন, জামাত ইসলাম দ্বারা নির্বাচন করেছে, প্রত্যেকে হলফ করেছে, হলফ নামে লেখা আছে আমি 25 লক্ষ টাকা মধ্যে আমি নির্বাচন করবো, শেষ করবো। ওনারা কি 25 লাখ টাকা নির্বাচন করেছে? আমার প্রার্থী কয়েক কোটি টাকা খরচ করেছে, ভোট কিনেছে, আমাদের বিএনপির লোককে টাকা দিয়ে কিনেছে, প্রশাসনকে কিনেছে, বিভিন্ন যদি জামাত ইসলাম এত কিছু করে সরকার কিভাবে আপনার গঠন করলেন? আমি সেই প্রশ্ন রয়ে যায়, স্বাভাবিক একটা প্রশ্ন রয়ে যায়। এখন সব জায়গায় কিনে শেষ করতে পারে, সব জায়গায় কিনতে এমন তো না। মাছ ধরতে গেলে সবাই মাছ পায়, কেউ পায়, কেউ কম পায়, কেউ বেশি পায়। এখন তারা সব জায়গায়, আমার ওখানে বিদ্রোহী প্রার্থী ছিল, একটা সুযোগ পেয়েছিল, 4 বিদ্রোহী প্রার্থী সুযোগ পেয়েছিল, বিদ্রোহী প্রার্থী না থাকলে ওই সব টাকা দিয়ে কিনে কিছু করতে পারতো না। এরকম অনেক জায়গায় ঘটনা করেছে। কিন্তু আমার কথা হলো যে কোথাও সফল হয়েছে, কোথাও সফল হয়নি। আমার ওখানে দিব্য চোখে আমি দেখেছি। বলুক যদি তারা বলতে পারে, একটা কথা আমি উত্তরটা চাই, আমি হাবিব ভাই, জামাত ইসলামী 39% ভোট পাইছে, জামাত ইসলামী 39% ভোট পাইছে। যদি জামাত ইসলামের একজন এমপি প্রার্থী সে পরাজিত হোক আর জয়লাভ করুক, সে যদি বলতে পারে, আমি হলফ করে আল্লাহর নামে শপথ করে বলছি যে আমি 25 লক্ষ টাকার মধ্যে আমার নির্বাচন সমাপ্ত করেছি বা শেষ করেছি, তাই আমার জীবনে আর কোনোদিন জামাতের বিরুদ্ধে কেন, আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলবো না। এই কথা বলতে হবে, জামাতকে বলতে হবে। আর যদি বলতে না পারে, আর যদি আমি প্রমাণ করতে পারি 25 লক্ষ না, 25 লক্ষ টাকা তারা খরচ করেছে, তাহলে তারা তওবা করবে কিনা আপনার মাধ্যমে দেশবাসীকে জানতে চায়। চ্যালেঞ্জ একটা দিয়েছে, এই চ্যালেঞ্জ আপনি গ্রহণ করছেন কিনা ব্যারিস্টার আবু বকর মোল্লা?